আসসালামু আলাইকুম। বউ চলে যায় বাপের বাড়ি, বউ চলে যায় আর আসতে চায় না, মামলাও করতে চায়, অনেকে মামলা করে, অনেকে বাবার বাড়ি চলে যায় রাগ করে, অথবা যে কোনো কারণে বাবার বাড়িতে চলে যায়, আসতে চায় না। অনেকে আবার আসতে চায়, স্বামীর ঘরে আসতে চায়, কিন্তু বাবা মা আটকে রাখে। মায়ের ফিরাফিরির মা খারাপ বুদ্ধি দেয়, বাবা খারাপ বুদ্ধি দেয়, বাবা ক্ষমতা দেখায়, না গেলে কী হবে, এই ধরনের বিভিন্ন সমস্যা অনেকে ভুগে থাকেন যার যার স্ত্রীকে নিয়ে। সবার না, যার ঘটে তাদের বিষয়ে একটু পরামর্শ দেবো, তাদের বিষয়ে 3-4 মিনিট কথা বলবো। অনেক সংসারে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, দ্বন্দ্ব হওয়ার কারণে দেখা যায় যে কোনো কারণে স্ত্রী রাগ করে চলে যায় বাবার বাড়ি, অথবা অন্য কোথাও চলে যায়। বাবার বাড়ি জায়গা না থাকলেও হয়তো আত্মীয় স্বজনের বাসা যায়, আত্মগোপন করে থাকে, অথবা জানিয়েই থাকে। সেক্ষেত্রে স্বামীটা বিভিন্ন ধরনের যন্ত্রণায় ভোগে। অনেকে আবার মামলা করে, স্বামী পলায় থাকে, হাজিরা দেয় না, ওয়ারেন্ট হয়ে যায়। এই ধরনের সমস্যা নিয়ে আমি 3-4 মিনিট কথা বলি। এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, যদি আপনার স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যায়, আপনি যদি স্ত্রীকে নিয়ে সংসার করতে চান, আপনি যদি ইচ্ছা থাকে এই স্ত্রীকে আমি সংসার করব, কিন্তু আমার স্ত্রী আসতেছে না, সেক্ষেত্রে একটা নিয়ে আসার একটা পদ্ধতি আছে। আর যদি তারা মামলা করে থাকে, এই মামলাটা কীভাবে ফেস করবেন? যদি আপনার স্ত্রী রাগ করে চলে যায়, সেক্ষেত্রে আপনার যদি ইচ্ছা থাকে যে আমি আমার স্ত্রীকে নিতে চাই, কিন্তু আমার স্ত্রী আসতে চায়, আমার শাশুড়ি আসতে দিচ্ছে না, আমার শাশুড়ি কুবুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি দিয়ে তাকে আটকে রাখে, এক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে আপনি একজন আইনজীবীর, ভালো একজন আইনজীবীর পরামর্শ নেবেন। আপনার পরিচিত যদি আইনজীবী থাকে, তার কাছে পরামর্শ নিয়ে ফৌজদারি কার্যবিধি আইনের 100 ধারায় একটা মামলা করবেন। 100 ধারা একটা মামলা করলে আপনাকে কোর্ট থেকে 1 দিনের মধ্যে একটা পেপারস দেবে, একটা ওয়ারেন্ট দেবে আপনার স্ত্রীকে উদ্ধার করার জন্য। কিন্তু আপনার স্ত্রী যেন আপনার পক্ষে কথা বলে, এরকম পরিস্থিতি থাকতে হবে। পুলিশ গিয়ে, এই ওয়ারেন্টের বলে পুলিশ গিয়ে আপনার স্ত্রীকে ওখান থেকে আপনার শাশুড়ির কাছ থেকে, আবার শ্বশুরের কাছ থেকে আপনাকে নিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনাকে দিয়ে দেবে। বিজ্ঞ আদালত আপনার স্ত্রীকে জিজ্ঞেস করবে আপনি আপনার হাজব্যান্ডের কাছে যাবেন নাকি আপনার মায়ের কাছে যাবেন। যদি আপনার স্ত্রী বলে যে হ্যাঁ আমি আমার স্বামীর কাছে যেতে চাই, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আপনার স্বামীর কাছে, আপনার স্ত্রীকে আপনার কাছে দিয়ে দেবে। এটা হচ্ছে একটা রুল। আর দেখা গেল যে আপনার স্ত্রী ইচ্ছা করে আসবে না, ইচ্ছা করে আপনার সংসার করবে না, বা মামলা করে দিচ্ছে, আপনার যৌতুক এনে, আপনি যৌতুক নেন নাই, কিন্তু আপনার যৌতুকের দাবি করে একটা মামলা করে দিচ্ছে। এই মামলা করার কারণে আপনি পালিয়ে বেড়াবেন না, আপনি ফেস করবেন। আপনি যৌতুক নেন নাই, আপনি যৌতুক নেনও নাই, দাবিও করেন নাই, অথচ যৌতুক এনে একটা মামলা করেছে, আপনি ফেস করবেন। আপনি পালিয়ে বেড়াবেন না। আপনি বিজ্ঞ একজন আইনজীবী, একজন ভালো আইনজীবীর সাথে পরামর্শ নেবেন, তার সাথে কথা বলে তাকে নিয়োগ করবেন এই মামলা ফেস করার জন্য। আপনি সরাসরি যাবেন। আপনি যদি সাক্ষ্য প্রমাণ দিতে পারেন, আপনার এই মামলাটা ওখান থেকে কুয়াশা যায়, একদম খারিজ করে দেবে। কিন্তু যখন আপনারা জানেন না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু করে। ওয়ারেন্ট ইস্যু করলে দেখা যায় আপনাকে পুলিশ এই ওয়ারেন্ট বলে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে বিজ্ঞ আদালতের কাছে শপথ করে জামিন দিয়ে দেয়। কিন্তু বিজ্ঞ আদালতের যে আদেশটা আপনি অমান্য করেছেন, এই কারণে আপনাকে হয়তো 5-7 দিন জেলে থাকতে হয়, 1 মাস 15 দিন জেলে থাকতে হয়। একদিনও জেল খাটা লাগবে না যদি আপনি রুল অনুযায়ী কাজ করেন। গেলেই এগুলো হলো, আপনি যদি কোর্টকে মান্য করেন, কোর্ট যেদিন আপনাকে ডাকবে সেদিন যান, আপনার সাক্ষ্য প্রমাণ যেদিন প্রমাণ করতে পারেন, মামলাটা ওখান থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু আমরা অনেকে আছি ভয় পেয়ে আমরা কোর্টে যাই না, না যাওয়ার কারণে যেদিন নির্দিষ্ট তারিখ ওইদিকে না গেলে ওই দিন একটা ওয়ারেন্ট দিয়ে দেয়। যৌতুকের 4 ধারার মামলা করে, 3 ধারার মামলা করে একটা ওয়ারেন্ট ইস্যু করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনি সর্বপ্রথম পারিবারিকভাবে ফেস করবেন। আপনার ওয়াইফের সাথে, আপনার যে স্ত্রী চলে গেছে তার সাথে আপনি কথা বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকটা বিষয় আছে, দেখা গেল যে এটা আপনি সংসার করে খাইতে যাচ্ছেন, কিন্তু কোনো কারণে আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে মিলতেছে না, বনিবনা মিলতেছে না, আপনি একটা পারিবারিক আদালতে একটা মামলা করতে পারেন। যারা জানেন, যারা না জানে তাদের জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন। তাহলে তার কারণ নিম্ন আয়ের মানুষ যারা আছে, গরিব মানুষ যারা আছে, গ্রামাঞ্চলে যারা থাকে, তারা অনেকেই এই বিষয়গুলো জানেন না। না জানার কারণে ভয়ে তারা আত্মগোপন করে থাকে, মামলা ফেস করে না, ওয়ারেন্ট হয়ে যায়। ওয়ারেন্ট হওয়ার কারণে আবার পালিয়ে থাকে, গ্রাম ছেড়ে শহর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে থাকে। এই এক পর্যায়ে দেখা যায় যে ওয়ারেন্ট হাজিরা না দিতে একতরফা শুনানি হয়, একসময় দেখা যায় যে তার বিরুদ্ধে সাজা হয়ে যায়। এই কারণে যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আপনার শেয়ার করবেন, তাহলে তাদের একটু উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই পথ চলবেন। আসসালামু আলাইকুম।